তার মানে আচ্ছা, এখন আরেকটু আসো তোমাদের পড়ালেখার জন্য, ঠিক আছে? জি ওয়েব ডিজাইন লিড জেনারেশন, এটা হলো এই কি নাম, ওদের দুজন নাম তো ভুলে গেছি। সাদিয়া। ফাইজা আর হলো সাদিয়া, ওদের জন্য, তোমার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, জি জি ভাইয়া। ওয়েব ডিজাইন লিড জেনারেশন, এখানে কি বলতেছে, হাউ টু জেনারেট হান্ড্রেডস অফ ওয়েব ডিজাইন লিড ইউজিং চ্যাট, দরকার নাই, এটা ফেক। কারণ এটা হলো পাবলিক ডাটা থেকে চ্যাট জিপিটি দিবে, তোমাকে পার্সোনালিজ কোনো কিছু দিচ্ছে না। তারপর হলো এই জিনিসটা দেখতে পারো, এই লোককে আমি অনেক পছন্দ করি, অনেক সুন্দর গুছায় কথা বলে, বুড়া বুড়া মানুষ। লিড লিড ওদের ওদের আমি কয়েকটা ভিডিও তোমাদেরকে দিয়ে রাখতেছি। সবাই তো মোটামুটি ভালো কনভারসেশনাল ইংলিশ তো বুঝোই নাকি? হ্যাঁ ভাই। জি ভাইয়া। ফাইন। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তাহলে আরেকটা দেখাই তোমাকে। আচ্ছা, ওয়েব ডিজাইন সেলস কল, লিঙ্কডইন আউটরিচ স্ক্রিপ্ট। এখানে কিন্তু প্রচুর ক্লিক বেট আছে, বুঝছো? এগুলো কিন্তু আমি সব দেখা দেখা দেখতেছো না? জি ভাই। সো বুঝতে হবে। আচ্ছা, বাংলা একটা চ্যানেল আছে একটা লোকের, ওই জানি, ওর ইয়ারটা ভুলে গেলাম। আহ, আচ্ছা, ওইটা আমি হলে এখানে অ্যাড করে দিব, বুঝছো? তার মানে আচ্ছা তোমরা তোমাদের কাজও চালাও, একটু এখানে শক্ত করো, তাইলে মনে করো আমি যদি বলি, ধর তোমরা যদি মোটামুটি আমাকে মান্থলি 3টা লিড এনে দাও, ঠিক আছে, তোমাদেরকে আমি স্টার্টিং 30K দিতে পারবো। জি ভাই। ডিরেক্ট তোমাদেরকে জব অফার করছি, মানে তোমরা কেন করবে এর মোটিভেশন। ধরো তোমরা এখন একটা ইন্টার্নশিপ পিরিয়ডে আছো, সবার ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। ফাইন, মেক সেন্স। তাইলে ওকে, আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ভাই কোশ্চেন আমার একটা আছে এখন আপাতত, বলো সেটা হচ্ছে বলো। ভাই লিঙ্কডইনে আমি আর কোনো কিছু করতেই পারতেছি না। মানে আচ্ছা, আমি লিঙ্কডইনে গতকালকে করতে না পারলে একটু তোমাকে বসছিলাম। ইমেলে রিচ করো। ইমেলে দিয়ে ভাই রিচ করার চেষ্টা করতেছে, মানে করবো আজকে থেকে। গতকালকে একটু লিঙ্কডইন নিয়ে বসছিলাম, বাট লিঙ্কডইনে আমার হচ্ছে কাউকে যদি কোনো কানেকশন পাঠাই তাহলে আমাকে ওই বারবার বলে যে প্রিমিয়াম ইয়াটা নিতে। এখন ওইটা ছাড়া দেখি আমার কোনো উপায় নাই। আগে তো এরকম সমস্যা ছিল না। বেশি এবার রিচ দেখি আউট এখন করার করতে ট্রাই হচ্ছে। করতেছি, জন্য এমন হচ্ছে। ঠিক আছে, আর আমিও দেখি, আমি নিজেও এই জায়গায় এখনো কাজ করতেছি, বুঝছো? জি মানে ভাই। লিড জেনারেশনটা আমি এখনো আরেকটু পাকাপোক্ত হওয়ার চেষ্টা করতেছি, মানে রিচ আউট করতে পারতেছি, কিন্তু আমি ধরো তোমাদেরকে বলতে পারতেছি না এক্স্যাক্টলি এটাই করতে থাকো। আমি তো এখন এই জন্য টেস্ট আউট করতেছি, বিভিন্ন মেসেজ টেস্ট আউট করতেছি, বিভিন্ন ইন্ডাস্ট্রি টেস্ট আউট করতেছি, বুঝতে জি ভাই। পারছো? সো এই জন্য বলি তোমরাও শিখো, আমিও শিখতেছি, আমিও যদি কোনো কিছু আরো বেটার পাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আচ্ছা ভাই। ওকে। জি ভাই। আর আবির, মনে করো প্রেজেন্টেশনে ভালো, এমন যদি আর কেউ ইয়া করতে চায়, মানে ইন্টারেস্টেড থাকে, তুমি চাপা চাপি না। ধরো ওরা দুইজন যেরকম আসছে, কারণ এখানে হলো সেলফ ইমপ্রুভমেন্ট ওয়ালা মানুষজন লাগবে, মানে যে নিজেরে শিখাইতে চায়, ঠিক আছে? সো জি ভাই। আর আমি তোমাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য, মোটিভেশন বলতে অ্যাকচুয়ালি ইটস মানি। আমি তোমাদেরকে বলছি মানিটা কখন আসবে, কেমনে আসবে, আমার কাছে আসলে আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো, রাইট? সো জি ভাই। কেউ যদি চায়, ইটস ওপেন প্লেস, লেট দেম ট্রাই। বুঝতে আচ্ছা। পারছো? জি ভাই। ফাইজা, সাদিয়া, তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কি বলতে চাচ্ছি? জি ভাইয়া। যদি কেউ ইন্টারেস্টেড হয়, ইয়াস, ওয়েলকাম হিম হার, এনিথিং। কিন্তু জিনিসটা হলো এইভাবে কাজ করবে, তখন হলে আমি তোমাদেরকে ইনসেনটিভ দিতে পারবো একটা। আবির,
জি ভাই। তাহলে আজকে রাখলাম, এখন তোমরা কাজে করো, হ্যাঁ কাজে ভাই। থাকো, আগাও, ঠিক আছে? আর হলো আমি যেটা বলবো, একটা জিনিস আছে হলো প্রোক্রাস্টিনেশন। কিরকম ব্যাপারটা আমি তোমাকে বলি। ধরো 2 দিন খুব এই তোমার, এটা আমার আগে অনেক হইতো। আমি এখন যেটা চেষ্টা করি, বোরিং কাজ আছে, আমি তোমাদেরকে বলি মানি মেক করার একটা ইজি অপশন বলি, বোরিং কাজে কিন্তু টাকা আসে। এন্ড টাকা যেখান থেকে আসে ওগুলো বোরিং কাজ অনেক। কথা বুঝতে পারছো? মজা নাও পাইতে পারো। তোমার করতে হবে কি, একদিনে খুব বেশি করলে আর একদিন কম করলে এই জিনিসটা আমাদের সবার অফ করতে হবে। আমাদের করতে হবে কি, আজকে একটা সিমিলার অ্যামাউন্ট, কালকে একটা সিমিলার অ্যামাউন্ট, বেশি হোক, বেশি হওয়ার দরকার নেই, কম হওয়ার দরকার নেই। একটা তোমরা নাম্বার চুজ করো যে ভাই আমরা প্রত্যেকদিন এতটা পাঠাবো। হইতে পারে 20টা, হইতে পারে 10টা, হইতে পারে 30টা, ঠিক আছে? বাট এটা জি ভাই। প্রত্যেকদিন মেনটেন করো। আমি কিন্তু এগুলা লুক আউট করতেছি, এটার উপর ইভ্যালুয়েশন আমি করব একটা টাইমে। জি ভাই। যার কারণে আমি এখানে তোমাদেরকে নামটাও লিখতে বলতেছি। বুঝতে পারছো? জি ভাই। ওকে, ওকে, ফাইন। তাইলে বেস্ট অফ লাক গাইস। আর কোনো কিছু জানার থাকলে এনিওয়েজ আমাকে নক দিবা। ওকে? আর আচ্ছা ভাই, কারো ঠিক আছে। আর কারো কোয়েশ্চেন? ভাই আমার সাইড থেকে পুরো ক্লিয়ার, কিন্তু ওরা আর কি কোশ্চেন করে। ওরা না, ওরা না এখন বুঝুক, প্রথম ওরা না কথা বুঝেটাই ওকে। ওরা বুঝলে সমস্যা, হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ। কোয়েশ্চেন করো। না কোশ্চেন বুঝে আছে মানে যে, ওদের ওদের কাছে 100টা কোয়েশ্চেন থাকাটাই নর্মাল। না আমি এটা এক্সপেক্ট করি যে ওরা কোয়েশ্চেন করবে, না করলে তখন আমি ভয় পাই যে ওরা আসলে কাজটা করতেছে কিনা, বুঝতেছে কিনা। তো আপাতত তো কোনো কোশ্চেন নেই, আর থাকলে আমি পরে আপনাকে ফাইজা কোনো কোয়েশ্চেন জানাবো। আছে নাকি তোমরাও ক্লিয়ার? না ভাই, ক্লিয়ার। ক্লিয়ার না নাকি ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাই, আমি একটা কোশ্চেন করি তাহলে ভাই, যেহেতু ওরা কোনো কোশ্চেন। ওকে, ফাইন। ওকে, এখানে আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, মানে কন্টেন্ট ক্রিয়েটর সেক্টরে আমরা টার্গেট করছি হচ্ছে স্মল থেকে মিডিয়াম লেভেলের ইনফ্লুয়েন্সারদেরকে। তো আমরা কেন হাই লেভেলের ইনফ্লুয়েন্সারদেরকে মানে টার্গেট করতেছি না, বা এটা টার্গেট করলে কি কোনো ঝামেলা আছে, বা এটার পিছনে কোনো রিজন আছে? তাদেরকে আমরা কেন টার্গেট করতেছি না, রিজন হলো হাই হাই লেভেল ইনফ্লুয়েন্সারদের কাছে আমরা রিচ করব একটা সার্টেন স্টেজের পরে। ধরো তুমি একটা ভালো ব্যবসা করতেছো, সবাই কিন্তু একটু মুডে থাকে, কন্টেন্ট ক্রিয়েটররা মনে রাখবে একটু মুডের মধ্যে থাকে। তোমার জি কাছে একটা ভালো পোর্টফোলিও থাকলে, 4টা 5টা কন্টেন্ট ক্রিয়েটরের হাতে থাকলে, তখন হলো বলতে পারবা যে লুক উই হ্যাভ ক্রিয়েটেড অলরেডি 10x রেভিনিউ ফর দিস ইনফ্লুয়েন্সার্স, তুই কেন রাজি হবি না? তখন একটা তোমারও গরম থাকবে। জি ইউ গট মাই পয়েন্ট? জি জি। ওকে, ওকে, ফাইন। এখন কথা হচ্ছে ভাই, আরেকটা যে লিখছে উপরে মার্কেটিং ম্যানেজার। হুম। মার্কেটিং ম্যানেজার বলতে আমি যতটুকু বুঝি ভাই, ওই যে ডিজিটাল মার্কেটার যারা আছে তারাই তো এই সেক্টরে পড়েন, তাই না নাকি ভাই? না, এই তো ডিজিটাল তারা কি পুরো। মার্কেটার যে আছে, সে কিন্তু কাবিলের হাড্ডি, এটা মাথায় রেখো। জি সে কিন্তু দুনিয়া সব বুঝে। মানে এটাই। আমি তোমাকে একটা জিনিস বুঝাতে চাচ্ছি, সেটা হলো এই ডিজিটাল মার্কেটার ওরা কাজ পারক না পারক, ফাপড় পারে অনেক বেশি। আমার তো ফাপড়ওয়ালা মানুষজন ধরার দরকার নাই। বুঝতে পারছি ভাই। তাও যদি তুমি রিচ আউট করতে চাও, রিচ আউট করে দেখো, তারা গেট ব্যাক করার চান্সও আছে অবশ্যই, আমি এটা না বলবো না একদম। মানে বেসিক্যালি ডিজিটাল মার্কেটাররা ম্যাক্সিমাম তোমার ব্রোকার হয়, হ্যাঁ নিজেরা ওদেরকে কাজ করে না, জি ভাই। বা রিচ ওদেরকে আউট ভাই করে দেখো বেসিক্যালি আমার কোন না জায়গায় নাই। পাইতে পারি সবচেয়ে বেশি, কোন জায়গায় পাওয়া যেতে পারে ভাই? মানে যদি যদি একটু স্পেসিফিকলি বলতে পারেন। কাদেরকে? ইয়া ক্রিয়েটিভ ডাইরেক্টর আর ছিল মার্কেটিং ম্যানেজার। কারণ আমি এটা ভাই, এইটা আমি মানে এটা যখন দেখাইছেন ওদেরকে তখন আমি ছিলাম না, বা আমি ওই টাইমে একটু অন্য জায়গায় ছিলাম আর কি। হুম, হুম। তো ঠিক মতো দেখতে পারিনি আর কি। আচ্ছা, মানে আমাকে শর্ট হিন্টস দিলে আমি ভাই ফাইনাল তোমাকে করতে। ওই দিন যেরকম করে দেখাইছি সেটা হলো, ওদেরকে লিঙ্কডইনে তুমি সার্চ দিবা, লিঙ্কডইন থেকে নাম, ওদের প্রোফাইল থেকে কোম্পানির নেমটা বের করবা, দেন জি কোম্পানির নেমটাকে রিভার্স ইঞ্জিনিয়ার করবা। কোম্পানির নেম গুগলে সার্চ দাও, কোম্পানির ইমেল খুঁজে বের করো, বা কোম্পানির অ্যাবাউটে গিয়ে দেখো, টিমের মধ্যে গিয়ে দেখো কোনো কিছু পাও কিনা, আচ্ছা ভাই, কোনো না কোনো কিছু সর্ট আউট করতে পারবা। বুঝতে পারছি।
লাগলে যদি ইমেল অ্যাড্রেস না পাও ফাইন, রিচ আউট টু দেয়ার পেজ, নো ওয়ারিজ, প্যারা নাই তো। আমার দরকার মেসেজটা পাঠানো। ওরা যদি টুইটারে অ্যাক্টিভ হয় টুইটারে মেসেজ পাঠাও, মানে এক্স এর মধ্যে মেসেজ পাঠাও, ইটস নট জি ইম্পর্টেন্ট আমার যে মেইল দিতে হবে। আমার দরকার হলো মেসেজটা দেওয়া। হ্যাঁ জি জি হ্যাঁ, আমরা হ্যাঁ তাহলে কি যেভাবে পাঠানোর পর মানে শুধু যে মেইলের থ্রুতে পাঠাইতে হবে এরকম তো কোনো কথা নেই, তাহলে এটাই তো না বুঝতে না না চাচ্ছেন। না না, তোমরা যেমনে রিচ আউট ও করতে আচ্ছা। পারবা করো, বাট মেইলটা প্রফেশনাল, এই জন্য আমি বলছিলাম তোমরা মেইলটা মেনটেন করো। বাট ফাইন, তুমি যে প্রোফাইলে পাঠাবা পাঠাও, ওই প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে। লিঙ্কডইনটা আমি অপটিমাইজ করে দিয়েছিলাম না, তোমাদের মনে আছে? জি ভাই, জি ভাই। তো ওরা একদম দেখলেই যাতে পারফেক্ট। বুঝে তুমি এখানে আছো, নাহলে ওরা তোমাকে রিপ্লাই করবে না, ভাববে রেগুলার স্প্যামার। জি হ্যাঁ ভাই, মেইলে তো অনেকগুলা পাঠানো হয়েছে, প্রায় অনেকগুলা, কিন্তু কোনো রিপ্লাই আসতেছিল না তো আসবে মানে। না, আমি কিন্তু আগেই বলছি মেইলের জি রিপ্লাই ভাই। গুলা কম আসে, স্লো আসে। তোমার এগুলো এক্সপ্লোর করতে হবে আস্তে আস্তে, ঠিক আছে? নাহলে যে লিড জেনারেশন না তো ইজি হলে সবাই টাকা নিয়ে বসে থাকতো। আমরা আচ্ছা আস্তে ভাই, আস্তে যে এখানে কোনো একটু একটা দেখেন একটা হার্ড কোশ্চেন। ইয়া কি বলে তোমার একটা জায়গায় চলে যাব। ধরো এখন কিন্তু আমরা এক্সপ্লোরিং মোডে আছি, বুঝছো? ধরো জি তুমি ভাই, একটা মেইলের রিপ্লাই পাইছো, তখন আমরা কি করব, ওই মেইলটার মানে কোন অ্যাকচুয়াল ক্লায়েন্ট রিচ আউট করলে তখন আমরা ওই ক্লায়েন্টটা কোথাকার ওর প্রোফাইলটা চেক করব। তখন ওই রকম এক্সাক্ট ওর মতো যারা আছে ওদেরকে আমরা তখন রিচ আউট করা শুরু করব, বুঝতে পারছো? জি ধরো ভাই, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির প্রোডাক্ট ম্যানেজার থেকে ইয়ে আসছে, রিপ্লাই আসছে, আমরা তখন কি করব, রিয়েল এস্টেটের প্রোডাক্ট ম্যানেজার যেগুলো আছে সবগুলোরে পাঠাতে থাকবো তখন। তার মানে ওইরকম মানুষজন ইন্টারেস্টেড হয়, বেশি চান্স আছে, বুঝতে পারছো? জি জি ভাই। ওকে ফাইন ফাইন, ঠিক আছে, দেখি কাজে কাজে লাগো। জি জি ভাই। ওকে ফাইন ফাইন, ঠিক আছে, দেখি কাজে কাজে লাগো। জি ভাই, ইনশাআল্লাহ ভাইয়া কিছু একটা করা পসিবল হবে। আর তোমাদের যদি কোম্পানি প্রোফাইল লাগে কিছু লাগে আমাকে বলবা, আমি পাঠাবো আরো স্ট্যান্ডার্ড করতে চাইলে। হ্যাঁ আমিও আমিও ট্রাই করতেছি, যদি কোনো ভালো ফিডব্যাক আসে। আচ্ছা আমার কিছু ডাটা আছে, আমি তোমাদেরকে একটু শেয়ার করি। রান করতেছি, সো আমি কিছু এক্সাক্ট লোকেশন ভালো পাইছি। লোকেশন গুলো হলো তোমার দাঁড়াও, রিপোর্টিং কই, ফ্লোরিডা। হ্যাঁ জি একটা হলো ফ্লোরিডা পাইছি, এটা জাস্ট মাথায় রাখো, সার্চ দেওয়ার সময় মাথায় রাখলে হবে, এটা তো হার্ড কিছু না যে একদম লিখে রাখতে হবে, এই জন্য আমি লিখে রাখতেছি না। একটা হলো ফ্লোরিডা আর একটা হলো টেক্সাস, তারপরে হলো আহ, ফুলারটন একটা জায়গা, না এটা তো ইম্পর্টেন্ট, ওহাইও, OHIO, ওহাইও। আর একটা হলো নর্থ ক্যারোলিনা, নর্থ ক্যারোলিনা। তারপর আরেকটা হলো কানেকটিকাট, আরেকটা জায়গা আছে কানেকটিকাট। তার মানে তোমাদেরকে 5টা জায়গা বললাম, নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ওহাইও, নর্থ ক্যারোলিনা, টেক্সাস, কানেকটিকাট, 6টা। হ্যাঁ, ওহাইও কি মানে এলাকার নাম নাকি? লোকেশন? OHIO, ওহাইও একটা সিটি। ও আমি এখান থেকে যদি আরো ব্রিফ রিপোর্ট পাই কি টাইপের মানুষজন বা কি টাইপের কোম্পানি, আমি ওগুলো তোমাদেরকে ডিটেলস দিব। একটু ওয়েট আচ্ছা। করতে হবে আমাদের এইটার রিপোর্টিং আসার জন্য। ভাইয়া যদি মানে ইমেলের যে কথাটা বললেন যে হুম। স্ট্যান্ডার্ডের জন্য আমরা ইমেল ইউজ করতেছি, তো এখানে যদি হ্যাঁ ভাই আমরা কি বা এরকম ভাবে আর কি ইমেল যদি পাঠাই, লাইক কোম্পানির ইমেল দিয়ে যদি আমরা ইমেল করি তাহলে কি ভাই ভালো হবে নাকি? লাইক ধরেন কোম্পানির এরকম। ইমেলের, হ্যাঁ কোম্পানির ইমেল দিয়ে করলে ভালো হবে, অসুবিধা নাই। কোম্পানির ইমেল দিলে তখন, হ্যাঁ কোম্পানির ইমেল দিয়ে করতে যাচ্ছ এটাও করতে পারো অবশ্যই। যদি ভাই জি এটা ভাই, দেন এটাই তাহলে যেটাই হবে। ভালো হইতো আর কি। লাইক ধরেন ঠিক আমি আছে, আমার ক্ষেত্রে যেটা মনে করি ভাইয়া, যে যদি সাপোজ ধরেন জব পোস্ট, আচ্ছা ফাইন, আমি কোম্পানির ইমেল তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব। হ্যাঁ যদি কেউ জব পোস্ট করে তাহলে আমি তখন আগে ফার্স্টে খেয়াল করি রিলেটেড নাকি, যদি না হয় তাহলে আমি ইগনোর করি। ওকে, ওকে ফাইন, আমি কোম্পানির ইমেল তোমাদেরকে অ্যাক্সেস দেওয়ার একটা ব্যবস্থা করতেছি। হ্যাঁ জি ওকে, ওকে,
নাকি আমার মেল ইউজ করবা? না আমার আচ্ছা, এটা আমি দেখতেছি ওটা কি করা যায়। হ্যাঁ